এবারে আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। গাজা ও রাফায় ইসরায়েলের বর্বর গণহত্যার বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকালে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সামনে অবস্থান ও মানববন্ধন কর্মসূচিতে তিনি কথা বলেন। ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আকিজ ইনসাফ গ্রুপ। রাজধানীর তেজগাঁও জিএমজি মোড়ে সমাবেশে ইনসাফ গ্রুপের সব কর্মকর্তারা অংশ নেন। প্রতীকী ইসরায়েলি পতাকা পুড়িয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা হয় এবং ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ফিলিস্তিনের জনগণের অধিকার রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশে। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের জনগণের দৃঢ় সমর্থন ও ঐক্য প্রকাশ করে পরে একটি মিছিল গুলশান থেকে টিএসসি রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। চিকিৎসা চর্চায় ফিজিক্যাল অ্যাক্টিভিটি বিষয়ক সচেতনতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে সেমিনার হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বিশ্ব ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিবস উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন এবং হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগ এই সেমিনারের আয়োজন করে। মঙ্গলবার শহীদ ডাক্তার মিলন অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরণ বলেছেন, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ও সন্ত্রাসে জড়িতদের কোনো ঠাঁই নাই বিএনপিতে। সখীপুরে চরভয়রা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলা ভিশনের বার্তা সম্পাদক বেনজির আহমেদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।